বাচ্চাগুলোও কথা তেমন বলতে পারে না, মানে খুব করুণ হাল। তা যা দর্শক, আসলে আমের চারাটা নিয়ে আসার পরে আপনাদের আপনাদেরকে দেখাবো এনার অবস্থাটা, কোন অবস্থায় মানুষ থাকে, তাদের আয় অবস্থাটা একটু আপনাদের মাঝে তুলে ধরবো। এই বাড়ির মালিক অবশ্যই ইনি। এনার কোনো স্বামী নাই, উনি স্বামী মারা গিয়েছে কয়েক বছর আগে। তার বাচ্চাও মূলত আছে তিনটি, এই তিনটি বাচ্চা। তা ইনি নিজেও আসলে, এই মেয়েটা আসলে নিজেও প্রতিবন্ধী, হ্যাঁ। তার কিন্তু কথা ভালো বলতে পারে না, হ্যাঁ। আবার পাশাপাশি তার তিনটা মেয়েরও কি অবস্থা, এদের কি প্রতিবন্ধী? এরাও কথা বলতে পারেন না। আচ্ছা, বাচ্চাগুলোও কথা তেমন বলতে পারে না, মানে খুব করুণ হাল। তা যাক, আপনাকে আরেকটা দৃশ্য দেখাই। আসলে মানুষ কোন পরিবেশে দেখুন থাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন তাদের থাকার জায়গাটা, হ্যাঁ। এই যে তিনটি বাচ্চা, তার মা এই জায়গায় থাকে। এই যে দেখেন, আপনারা আরেকটা ঘুরি ঘুরি দেখার। আসলে এই দেখেন জায়গাটা আপনাকে দেখাচ্ছি, কি বলবো আর, বলার ভাষা নেই। এই জায়গায় মাটির মধ্যে ওরা শুয়ে থাকে, এই জায়গাগুলোতে থাকে। মানুষের কষ্ট কতটুকু আসলে দেখলে বোঝা যায়, অনুভব করা যায় যে মানুষ আসলে কত কষ্ট জীবনযাপন করে। আসলে সেই দৃষ্টিকোণটা কি আপনাদের এই দৃষ্টি তুলে ধরলাম। তো দেখুন আসলে মানুষের এই যে থাকার জায়গার উপরে দেখা যায় যে টিন শেডের কি অবস্থা, আপনাকে দেখাচ্ছি। দেখুন, আসলে দেখলেই আসলে বোঝা যায় যে মানুষ আসলে কত কষ্টে জীবনযাপন করে। তো যাক, তার দেখা যাচ্ছে তিনটা মেয়ে, তার স্বামী নাই, সে অনেক কষ্টে জীবনযাপন করে। তা যাক, আপনার এই যে মেয়েটা এখানে আছে, এনার আয় অবস্থা কি কোনো? আয় অবস্থা মনে করো ওই পড়ার বাড়িতে মনে করো চায়া টায়া আনি খাওয়া দাওয়া তাছাড়া কোনো মনে করো উনি কাজ করতেও পারে না, মনে করো কোনো কিছু বলতেও পারে না, করতেও পারে না। তিনটি মেয়ে তার, না এই তিনটি মেয়ে দেখো, ছোট ছোট বাচ্চা, কত কি অবস্থা। এই বাচ্চাগুলো দেখুন দর্শক, আপনাদেরকে দেখাচ্ছে এই বাচ্চাগুলো দেখুন। এই যে কত একটা মা কত কষ্টে জীবনযাপন করে। এদিকে আসেন আপনি, আপনি এই যে ইনি মা মূলত, হ্যাঁ, তিনটি বাচ্চা নিয়ে। তা দেখলেন, আমি তার থাকা জায়গাটাও দেখালাম, আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমি বলার ভাষায় হারিয়ে ফেলছি, আপনাদের মাঝে আর কি বলবো। যে আমার দেখে যে আসলে মায়া হলো যে মানুষ কিভাবে এভাবে একটা মানুষ জীবনযাপন করে, কত কষ্টে, তার কোনো কিছুই নাই, যা মানুষের দেয় তাই পায়। হ্যাঁ, হ্যাঁ দর্শক, আপনাদের এই জায়গাটাতে তুলে ধরলাম। পাশে আমি এখন তার পরিবারে একটি চারা নিয়ে এসেছি, এই যে 12 মাসি আম গাছের চারা। হয়তো এই আমের গাছটা হয়তো সামান্য হয়তো তার কিছুটা চাহিদা পূরণ করতে পারে, সে জায়গা থেকে আমি এই চারাটা নিয়ে আসছি দর্শক দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন গাছটি রোপণ করতেছি, আল্লাহ পাক যেন এটা থেকে একটা ভালো ফল দেয়, তার যেন দর্শকের কিছু হলেও উপকার যেন আসে, আমি এতটুকু আশা করি, সেই দৃষ্টিকোণ থেকে দিতেছি। যা দর্শক, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।